আদ্রিতের সাথে নতুন করে শুরু করতে নদিয়া যাচ্ছে শুভলক্ষ্মী। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। আমরা গল্পের শুরুতেই দেখতে পারি যে শুভলক্ষ্মী কিছুতেই আর মেনে নিতে পারছে না যে আদ্রিতকে ভুলে যেতে হবে, কিন্তু আদ্রিতকে যে ভালোবাসে শুভলক্ষ্মী। অন্যদিকে হঠাৎ করেই নিজের বিয়ের বেনারসিটা বার করেছে শুভ, আর সেটাকে গায়ে জড়িয়ে বসে আছে। হঠাৎ করে দেখা যায় মোহনা আর আয়ান মানে আদ্রিত যাচ্ছে শুভলক্ষ্মীর বাড়িতে, অনেক জিনিসপত্র কিনেছে। তখন বাড়ির সামনে এসে আদ্রিতের শরীরটা খুবই খারাপ লাগতে থাকে, আর হঠাৎ করেই শুভ বলে আদ্রিত এসে গেছে, আমাকে আদ্রিতের কাছে যেতে হবে। এই বলেই ওপর থেকে নিচে খুব জোরে তাড়াতাড়ি করে নামছিল। ঠাম্মি তো ধরে নেয় আর বলে, শুভ তুই এইভাবে কোথায় ছুটে যাচ্ছিস, একটু শান্ত হ। শুভ বলে আদ্রিত চলে এসেছে। এদিকে আদ্রিত তো মাথা ঘুরে পড়ে গেছে। তখন মোহনা আদ্রিতকে ধরে গাড়িতে তুলে ডাক্তারের কাছে নিয়ে যাবে বলে ঠিক করেছে। যখনই আকাশ জানতে পেরেছে মোহনা আর আয়ান দুজন মিলে শুভলক্ষ্মীর বাড়িতে গেছে, তখনই রেগে গেছে আকাশ আর বলে, মা এই ব্যাপারটা নিয়ে এখনই এত বাড়াবাড়ি করো না। আমি জানতে চাই আগে সবটা শুভলক্ষ্মীর থেকে। তার থেকেও বড় কথা, এখন কি সেই সিচুয়েশন আছে? এটা কি আর 10-5টা বিয়ের মতন স্বাভাবিক ব্যাপার? তুমি কেন বুঝতে পারছো না? এটা যদি আবারও হিতের বিপরীত হয়ে যায় তাহলে কিন্তু ব্যাপারটা খুব একটা ভালো হবে না। এর মধ্যেই আকাশের মা বুঝতে পেরেছে, তার জন্যই মোহনাকে ফোন করেছে। আর এদিকে আকাশও চলে যাচ্ছে শুভলক্ষ্মীর বাড়িতে। হঠাৎ করেই শুভ দরজাটা খুলে দেখে হয়তো আদ্রিত এসেছে, কিন্তু না, কেউই আসেনি, চৌকাঠ পুরোই ফাঁকা। এর মধ্যেই সুনন্দা বলে, হ্যাঁ রে মোহনা, তুই কোথায় রয়েছিস? মোহনা বলে, মা আমি এখন কথা বলার মতন অবস্থাতেই নেই। হঠাৎ করেই আয়ান অসুস্থ হয়ে পড়েছে, তাই আয়ানকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাচ্ছি। মোহনার কথা শুনে সুনন্দা বলে, আচ্ছা তুই তাহলে সাবধানে যাস, আর কোনো সাহায্য লাগলে অবশ্যই বলিস কিন্তু। কি যে একটা কাণ্ড হলো, এমনটাই ভাবতে থাকে সুনন্দা। অন্যদিকে সেবন্তী বলে, আমি জানি তোর কষ্ট হচ্ছে, কষ্ট হওয়াটাই স্বাভাবিক ব্যাপার, কিন্তু তুই এই কষ্টটাকে ঠিক একদিন কাটিয়ে উঠতে পারবি। আমরা সেই ব্যবস্থাটাই করেছি। আসলে জানিস তো, যখন আমরা একটা সমস্যার মধ্যে পড়ি তখন মনে হয় যেন আমাদের জীবনটা পুরোই নষ্ট হয়ে গেল, কিন্তু যখন আমরা হাসি খুশিতে থাকি তখন মনে হয় পৃথিবীর সব থেকে ভালো সুখে মনে হয় আমরাই আছি। চিন্তা করিস না শুভ, একদিন সবই ঠিক হয়ে যাবে। এর মধ্যেই শুভ তো অনেক চিন্তা করছে, তখনই চলে এসেছে আকাশবাবু। আকাশবাবুকে দেখে জিজ্ঞেস করে, ঠাম্মি কি হয়েছে আকাশ, সব ঠিক আছে তো? তখন আকাশ বলে, হ্যাঁ ঠাম্মি সব ঠিকই আছে, আসলে আমি শুভলক্ষ্মীর কাছে এসেছি। আমি শুনলাম যে শুভলক্ষ্মী নাকি বিয়েতে রাজি হয়েছে। ঠিক তখন ঠাম্মি বলে, হ্যাঁ আমি তো সুনন্দাকে ফোন করেছিলাম যে শুভলক্ষ্মী রাজি হয়েছে। তখন আকাশ বলে, কিছু মনে করবেন না ঠাম্মি, আমি নিজেই শুভলক্ষ্মীর থেকে এই কথাটা শুনতে চাই। তখন ঠাম্মি বলে, নিশ্চয়ই। এরপর শুভলক্ষ্মীকে ডেকে পাঠানো হয়। তখনই আকাশ জিজ্ঞেস করে, শুভলক্ষ্মী আপনি আমার সামনে বলুন তো, আপনি কি সত্যি এই বিয়েটা করতে চান? আসলে আমি একবার নিজে যাচাই করে নিতে চাই। শুভলক্ষ্মী বলে, হ্যাঁ শুধুমাত্র কেশবের জন্য আর বাড়ির সবার জন্যই আমি এই বিয়েটা করতে রাজি হয়েছি, কিন্তু বিয়ের আগেই কিছু কথা বলে নেওয়াটা খুবই জরুরি। সেটা হলো, আমি কিন্তু আমার হাজবেন্ডকে ভুলতে পারবো না, আমি সারাটা জীবন আদ্রিতকেই ভালোবাসবো। তখন আকাশ বলে, আপনার পাস্টকে আমি অত্যন্ত সম্মান করি। আমি তো আগেই বলেছি যে আপনি যেই পরিস্থিতিতেই থাকুন না কেন, আপনার অতীতকে আমি কখনোই ভুলিয়ে দিতে চাইবো না। আমি শুধু কেশবকে একটা ভালো সুন্দর জীবন দিতে চাই, আপনার পাশে থাকতে চাই, ব্যাস এইটুকুই আমার, আর এক্সট্রা কোনো চাহিদা নেই। এর মধ্যেই তখন শুভলক্ষ্মী রাজি তো হয়ে যায়, আর আকাশের মাও চলে এসেছে। তখনই আকাশের মা জিজ্ঞেস করে যে সামনেই তাহলে ওদের বিয়েটা হয়ে যাক। ঠাম্মি আর দাদু তখন বলে, আমরা নদিয়াতে গিয়েই আকাশ আর শুভর বিয়েটা দিতে চাই। মোহনার কাছে এই খবরটা নিয়ে যায় সুনন্দা আর বলে, তাহলে তুই কি ভাবছিস বলতো? মোহনা বলে, আমি তো অনেক কিছুই ভেবেছি, তবে দেখা যাক কি হয়। এদিকে আয়ানকে নিয়ে ডাক্তারের কাছে গেছে, আর ডাক্তার তখন কথা বলতে থাকে আয়ানের সাথে। তবে জিজ্ঞেস করে বুঝতে পারে যে তার গ্রামের বাড়ির সম্পর্কে অনেক কিছু ধারণা রয়েছে, আর এটা কলকাতায় হতে পারে, মানে ইন্ডিয়াতে হতে পারে, নিউ ইয়র্কে সে থাকতো না এমনটাই ভাবে। কিন্তু তখন মোহনা বলে, তার মানে আয়ানের পকেট থেকে যেই নদিয়ার মিষ্টির দোকানের খবরটা পাওয়া গেছিল সেখানেই গিয়ে আমাকে খোঁজখবর করতে হবে। কোনো না কোনোভাবে আদ্রিত কিন্তু সেই নদিয়াতেই পৌঁছে যাচ্ছে,
আর এদিকে শুভর আর আকাশের বিয়েটাও নদিয়াতেই ঠিক করা হচ্ছে। তাহলে বোঝাই যাচ্ছে নদিয়াতে গিয়ে কিন্তু আবারও আদ্রিতের সাথে নতুন করে সবটা শুরু করবে শুভলক্ষ্মী।